বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপার মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله وآله وأصحابه وسلم. صلى الله على জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা দোস্তি করে নিজের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা حسنت جميع خصاله قد أفلح المؤمنون. خدا کا کلام جنت الفردوس مومنوں کا مکان. بلغ العلا كشف الدجى حسنت جميع خصاله. উপস্থিত বন্দরনগরী ঐতিহ্যবাহী চট্টলার একেবারে বন্দরের নিকটবর্তী স্থান নিমতলা দিয়ারপাড়া এলাকাবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নুরানি ইমানি ইরফানি
বিশেষত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদহুম উপলক্ষে আয়োজিত আজিমুশান মিলাদ মাহফিল 2018। আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করল। সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? একটু জবান খুলে বলুন, আছে কি নাই? আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করে মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাত্রি নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই আল্লাহর এই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহেন শাহে রিসালাত, আপনার নবী আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শফিনা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দুরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন যে মাহফিলের শিরোনামের সাথে দুটি বিষয়ের সম্পৃক্ততা। ইন্তেজামিয়া কমিটি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আজকের মাহফিল। ইতিপূর্বে আমার পূর্বের বিজ্ঞ আলোচক ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আলোচনা করেছেন এবং ইন্তেজামিয়া কমিটি শিরোনামের শেষ অংশ আউলিয়া কিরামের শান, বিশেষ করে মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। আর আল্লাহর ওলিদের আলোচনার দিকে দৃষ্টি রেখে কোরআনুল কারীমের 11 নম্বর পারা, হিফজুল কোরআনের 15 নম্বর পৃষ্ঠা, সূরা ইউনূস শরীফের 62 নম্বর আয়াতটুকুন তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে তার উপরে দৃষ্টি দিয়ে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে কিছু সময় কথা বলবো, আল্লাহ যেন বলার তৌফিক দে, বলি আমিন। গোটা বিশ্ব জগতে সত্যিকারের মুসলমান যারা দুটি মাসকে অত্যন্ত গুরুত্ব দেয়, একটি ইতিমধ্যে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, সমস্ত মাসের সেরা মাস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পরের মাসটা হলো রবিউল সানি। একটা মাসের সাথে সম্পৃক্ত ইমামুল আম্বিয়া, আরেকটা মাসের সাথে সম্পৃক্ত ইমামুল আউলিয়া। বড় করে বলি সুবহানাল্লাহ। আর সত্যিকারের নবী প্রেমিক, অলি প্রেমিক মুসলমান ইমানদার যারা, তারা দুটোকে গুরুত্বপূর্ণের সাথে আদায় করে পালন করে। কথা বলেন ঠিক কি না? আমাদের দেশে কিন্তু মুসলমান অনেক আছে, যাদের টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কুর্তা আছে, কিন্তু অনেকের কাছে মিলাদুন নবী আছে, অনেকের কাছে মিলাদুন নবী নাই। আবার যাদের কাছে মিলাদুন নবী আছে তাদের কাছেই কিন্তু ফাতিহা ইয়াজদাহুম আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আরেকটি উজ্জ্বল প্রমাণ আমরা পেয়ে গেলাম যে একসাথে দুটো আমরা পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? তা আমার পূর্বের আলোচক মিলাদুন নবীর উপরে যেহেতু আলোচনা করেছে, আমি দ্বিতীয় অংশের সাথে আলোচনা করব।
সমস্ত অলিদের যিনি সর্দার, অলিকুল শিরোমণি, পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানি, পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার জীবনী নিয়ে আলোচনা করার যতটুকু যোগ্যতা, কোয়ালিটি, কোয়ান্টিটি, নলেজ থাকার প্রয়োজন আমি মনে করি আর আমার তার 0%ও নাই। তারপরেও যেহেতু মাইকের সামনে বসেছি, মদিনাওয়ালা কামলাওয়ালার যদি একটু নেক নজর থাকে, হুজুর গাউসে পাকের যদি বেলায়েতের দৃষ্টি থাকে, কিছু সময় কথা বলবো। আপনারা যারা বসেছেন, এসেছেন, গাউসে পাকের বেলায়েতের নজরকে বিশ্বাস করেন কি করেন না? আজকের মাহফিলে হুজুর গাউসে পাকের বেলায়েতের নজর থাকতে পারে কিনা? নিশ্চয়ই আপনারা কাসিদে গাউসিয়া শরীফের খতম আপনারা পড়েন না? ওলামায়ে কেরামের জবানে শুনেছেন হুজুর গাউসে পাক কত চমৎকার বলে, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন কাখরদালাতিন আলা হুকমিত্তিসালি। আমি আব্দুল কাদের জিলানী গোটা বিশ্ব জগতের যখন আমি নজর করি, নাযারতু ইলা বিলাদিল্লাহি জামআন, সমস্ত গ্রামের দিকে যখন আমি নজর করি, কাখরদালাতিন আলা হুকমিত্তিসালি, গোটা পৃথিবীর সবকিছু আমার বৃদ্ধা আঙ্গুলের মধ্যে সরিষার দানার মতো আমি স্পষ্ট দেখতে পাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে বসেছি, আমাদেরকে হুজুর বেলায়েতের নজরে দেখতে পাই কি পাই না? আওয়াজ দিয়ে বলুন, পাই কি না? নিগাহে ওলি মে ये तासीर देखी बदलती है হাজারো কি তাকদীর দেখি। আল্লাহর ওলিদের একটু নেক নজর লাগলে মুহূর্তের মধ্যে হাজার ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার প্রমাণ আছে কি নাই? এটা হলো সাধারণ ওলি। আর আজকে যার আলোচনা করব উনি হইলেন ওলিদের ওলি, ঠিক না বেটি? ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। পিছনের বাইরা জবান খুলে, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। সুবহানাল্লাহ বলবেন না? বলেন বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা হযরত আলী, মা ফাতেমার নয়নের মনি। একটু দিদার দেখাও তুমি উহে গাউসে সামদানি, ও একটু দিদার দেখাও তোমার উহে গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এই বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। এই তরিকায় ভর্তি গহনে আহলে বায়াতে হবে সেজন কিতাবে বলে। সুবহানাল্লাহ বলবেন না? এই তরিকায় ভর্তি গহনে আহলে বায়াতে হবে সেজনে নবীজি বলে। প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুনছনি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। ওলিদের
ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী, বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আলোচনা কি শুরু করব না শেষ করে দিব? আওয়াজে বোঝা যায় ভালো লাগতেছে না। আমি যতক্ষণ আলোচনা করব আমাকে সহযোগিতা করবেন, সবাই করবেন। কারা কারা করবেন না হাত উঠান। আবেগে আছেন এখন। আলোচনা বুঝতে হলে, মনোযোগ দিয়ে শ্রবণ করতে হলে জুশও লাগবে, হুশও লাগবে। কথা কোন ঠিক না? শুধু জুশে তাকলে হবে না। আমি যে আয়াতটুকুন তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের একাধিক স্থানে আল্লাহর ওলিদের সম্মান বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশের অনেক নামাজি, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা দাবি করে এমন বহুত ভাই আছে যারা আল্লাহর ওলিদের শান এবং আল্লাহর ওলিদের প্রতি যাদের বিশ্বাস আস্থা নাই এবং বলে পীর মুরিদ এগুলো কোরআন হাদিসে নাই। পরে করে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলুন অথচ আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আমার বন্ধু, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। মুফাসসিরিন কিরাম বলেন লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? আল্লাহর ওলি যারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজ আমার দেশের কিছু মুসলমান যারা বলে কোরআনে পীর টির নাই, নাউজুবিল্লাহ। যারা বলে হাদিসে পীর নাই, বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ কোরআন কারীমের 15 নম্বর পারা, হিফজুল কোরআনের 13 নম্বর পৃষ্ঠা, সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেন ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কমান ওই সমস্ত ব্যক্তি, ইউদলিল, তারা পথভ্রষ্ট, তারা ভ্রান্ত, তারা গুমরা। ফালান তাজিদ লাহু, নাই, তাদের নাই। কি নাই? আল্লাহ ওয়ালিয়াম মুরশিদা, তাদের ওলিও নাই, মুর্শিদও নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাইলে যারা বলবে পীর নাই, ওলি নাই, কোরআনে পীর ওলি নাই, আমি বলবো তারা গুমরা, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কথা বলেন কার কথা? আল্লাহর কথা। শুধু তাই না, কোরআনুল কারীমের 25 নম্বর পারা, সূরাতুজ যুখরুফ এর 69 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াওমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে যেদিন ভাই ভাইয়ের শত্রু হয়ে যাবে। আপন বলতে কাউকে পাওয়া যাবে না, বন্ধু বলতে কাউকে পাওয়া যাবে না। সেদিন একমাত্র আপন হিসেবে পাওয়া যাবে যারা আল্লাহর ওলি, মুত্তাকি, পরহেজগার। বড় করে বলুন সুবহানাল্লাহ। এইভাবে অনেক জায়গায় আল্লাহর ওলিদের শান আছে। আমি হুজুর গাউসে পাকের জীবনী আলোচনা করতে গেলে, হুজুর গাউসে পাক পৃথিবীতে এসেছিলেন 471 হিজরি সনে রমজান মাসের 1 তারিখ। আর এই পৃথিবী থেকে পর্দা করেছেন 561 হিজরি সনে
রবিউল সানি মাসের 11 তারিখ, যে দিনটাকে আমরা ফাতিহা ইয়াজদহ পালন করি। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের যেদিন দুনিয়াতে এসেছেন দিনটা ছিল রমজানের 1 তারিখ। আমি আরেকটু পূর্বে বলবো, আল্লাহর ওলি হলো 3 প্রকার। কয় প্রকার? 1 নম্বরে হইল ওলিয়ে ফিতরি, 2 নম্বরে হলো ওলিয়ে ওয়াহবি, 3 নম্বরে হইল ওলিয়ে কাসাবি। ওলিয়ে ফিতরি মানে যারা জন্মগত স্বভাবগত আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে আসেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মাদারজাত ওলি যাদেরকে বলা হয়, যেমন শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের গর্ভ থেকে বেলায়েতের সম্রাট হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। আওলাদে রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আম্মাজানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। এরকম হাজার হাজার ওলিদের দৃষ্টান্ত আছে কি নাই? এটা জবান খুলে বলুন, আছে কি না? 2 নম্বরে হলো ওলিয়ে ওয়াহবি। ওলিয়ে ওয়াহাবি না, ওয়াহবি। ওয়াহাবি কখনো ওলি হতে পারে না। ওয়াহাবি বড় আলেম হতে পারে, কত মুহতামিম হতে পারে, ওলি হতে পারে না। ওলিয়ে ওয়াহবি অর্থাৎ কোন আল্লাহর ওলির নেক দৃষ্টিতে চাইলে আরেকজন সাধারণ মানুষকে ওলি বানাইতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। আর প্রমাণ হুজুর গাউসে পাকের জীবনীতে আছে, আছে না? 3 নম্বরে হলো ওলিয়ে কাসাবি। আপনার মতো আমার মতো একজন সাধারণ মানুষ রিয়াজত করে, কষ্ট করে, সাধনা করে, আল্লাহকে খুশি করে আল্লাহর ওলি হইতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক ছিলেন 1 নম্বরের ওলিয়ে ফিতরি, যাকে মাদারজাত ওলি বলা হয়। হুজুর গাউসে পাক দুনিয়াতে আসার সময়ে শরীয়তের অন্যতম একটি বিধান রোজা আমাদের কাছে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আর ওই দিক দিয়া আপনার নবী, আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতকে নামাজের শিক্ষা দিয়েছেন। তাহলে নবীদের সর্দার ইমামুল আম্বিয়া এসে আমাদেরকে নামাজের তালিম দিল, আর ওই নবীর উম্মত হুজুর গাউসে পাক ইমামুল আউলিয়া এসে আমাদেরকে রমজানের রোজার তালিম দিল। সুবহানাল্লাহ। বলে সেটা কেমন কথা? হুজুর গাউসে পাক যেদিন পৃথিবীতে এসেছেন, রমজানের 1 তারিখ আসলে রমজানের আগের মাসের নাম কি? শাবান। শাবানের 29 তারিখ রাত আকাশটা ছিল মেঘাচ্ছন্ন, যেটাকে ইয়াউমে শাক অর্থাৎ আগামীকাল কি চাঁদ উঠলো কি উঠলো না, বাগদাদের আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে লোকেরা হেজিটেশনে পড়ে গেল, আগামীকাল কি রোজা রাখবো কি রোজা রাখবো না। সুবহানাল্লাহ। তো যারা সত্যিকারের ঈমানদার তারা তো রোজা রেখে দেয়। দিনের বেলা তো একটা খবর পাওয়া যাবে যে চাঁদ উঠে নাই, তাইলে পরে ভেঙ্গে ফেলবে। আর যদি না রাখি তাইলে রোজা চাঁদ উঠে গেলে তো একটা রোজা আবার কাজা হয়ে যাবে। কথা বলেন ঠিক না? সবাই রোজা রাখলো। দিনের বেলা সেই সময়ের একজন আল্লাহর ওলির কাছে গেল, হুজুর আমরা তো রোজা রাখলাম, এখন কি রোজাটা পূর্ণ করব না ভেঙ্গে ফেলবো? যে কেন? যে কালকে তো আকাশটা মেঘাচ্ছন্ন ছিল, চাঁদ উঠলো কি উঠলো না সেটা তো আমরা পুরোপুরি জানি না। তোমরা এক কাজ করো, আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি, হুজুর গাউসে পাকের আব্বু, উনিও বড় একজন আল্লাহর ওলি ছিলেন, যে ওনার বাড়িতে যাও, ওনার একটা নবজাতক সন্তান এসেছে, গিয়ে একটু খবর নাও এই সন্তান কি দিনের বেলায় কিছু খাচ্ছে নাকি কিছু খাচ্ছে না। যদি কিছু খেয়ে থাকে তাইলে তোমরা খেয়ে ফেলো,
আর যদি কিছু না খাই তাইলে তোমরা রোজা রাখি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলায়েতের অধিকারী যারা একজন আরেকজনের খবর জানে কি জানে না? আওয়াজ দিয়ে বলুন, জানে কি না? হুজুর কেবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা এক সময় হাটহাজারীর উপর দিয়া গাউসুল আজম মেজবান্ডারি রাদিয়াল্লাহু তাআলা জিয়ারতে গিয়েছিল একটা ভ্রমণ। তো যাওয়ার সময় চলে গেল, আসার সময় ইমাম শেরে বাংলা রাদিয়াল্লাহু তাআলা মাজার জিয়ারতের জন্য নামল। তো সেই সময়ের যারা পীর ভাই ছিল ওনারা জিজ্ঞেস করলো, হুজুর যাওয়ার সময় কেন আপনি নামলেন না, আসার সময় কেন নামলেন? তো ইবসা হুজুর কেবলা জবাব দিয়েছে, যাওয়ার সময় তো উনি এখানে ছিলেন না, এই কারণে নামি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর ওলিরা একজনের খবর আরেকজনে জানে কি জানে না। তো এই কারণে ওই আল্লাহর ওলি আরেকজন আল্লাহর ওলি যে দুনিয়াতে এসেছে, উনি তো আর কোনো সাধারণ ওলি না, উনি তো ওলিদেরও ওলি। সুবহানাল্লাহ। ওনার সংবাদটা বোঝাবার জন্য লোকদেরকে পাঠিয়ে দিল ওনার আব্বুর কাছে, গিয়া বলে আপনার একটা সন্তান হয়েছে আজ রাতে, এই সন্তানটা কি দিনের বেলা কিছু খায় নাকি কিছু খায় না, আমাদের একটু জানা দরকার। তো হুজুরের আব্বাকে আসলে সেই খবর তো আমি ভালো জানি না, ওনার আম্মই ভালো জানে, একটু খবরটা নিয়ে আসি। খবর নিতে গেল, ভিতর থেকে আওয়াজ আসলো যে রাতের বেলা যখন বাচ্চা দুনিয়াতে আসলো, শত চেষ্টা করে মুখে দুধ দেওয়ানো গেল না, যেই মাত্র সেহরির সময় হলো ঠিক তখন কান্নাকাটি করে একটু দুধ চুষে নিল। আর সারাদিন পার হয়ে যাচ্ছে, শত চেষ্টা করেও ওনার মুখে দুধ দেওয়া যাচ্ছে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে আসলো আল্লাহর নবীর অন্যতম একটি ফরজ ইবাদত নামাজের পাশাপাশি রোজা হুজুর গাউসে পাক পালন করে গোটা পৃথিবী মানুষকে বোঝাইলো, তোমরা যারা আমি গাউসে পাককে মহাব্বত করবা, আমার শানে যারা ফাতিহা ইয়াজদহম করবা, তোমরা কিন্তু রোজা ত্যাগ করতে পারবা না। কথা বলেন ঠিক কি না? তাহলে আমাদের অন্তরে হুজুর গাউসে পাকের মহাব্বত আছে কি না? আর একটু জোরে বলুন, আছে কি না? কম না বেশি? আমরা সবাই রোজা রাখিনি না? রমজান মাস আসলে পরে আবার গ্যাস্ট্রিক বেড়ে যায়। অনেক সুঠাম দেহের অধিকারী সুস্থ মানুষ রমজান আসলে পরে হুজুরের কাছে ফতুয়ার জন্য যা, ও হুজুর আমি তো মোটামুটি সারাটা বছর ভালোই ছিলাম, রমজান ঘনিয়ে আসলো, এখন আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম, রোজাগুলা না রাখলে কেমন হয়? আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এরকম মুসলমান আছে কি নাই? আর একটু জোরে বলুন, আছে কি না? তাইলে হুজুর গাউসে পাককে যদি মহাব্বত করি, আল্লাহর ওলিদেরকে যদি ভালোবাসি, আল্লাহর ওলির বেলায়েতের নজর যদি চাই, রোজা ইচ্ছা করে ত্যাগ করা যাবে? আর একটু জোরে বলুন না, যাবে? আল্লাহ পাক যেন আমাদের সকলকে শারীরিক সুস্থতা নিয়ে যতদিন দুনিয়াতে থাকবো এই রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। আমার মায়েরা বাবারা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের গর্ভ থেকে ওলি হয়ে এসেছে, বয়স মাত্র 4 বছর। জীবনের প্রথম যেদিন কোরআন শরীফ পড়াবার জন্য মক্তবে পাঠানো হইল, ওই সময়ের মক্তবের মধ্যে বসার জন্য কোনো জায়গা নাই। ছোট বাচ্চা আব্দুল কাদের মক্তবের মধ্যে গেল, বসার স্থান নাই। হঠাৎ করে অদৃশ্য থেকে আওয়াজ আসে, তোমরা একটু চেপে আমার আব্দুল কাদেরকে বসার সুযোগ করে দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর আব্দুল কাদের বসে গেল। সেই সময়ের হুজুর ওনাকে সবক দিচ্ছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পরে সবক দিল, কিন্তু উনি পড়তে পড়তে 18 পারা কোরআন পড়লো। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর আশ্চর্য হয়ে গেল, ইতিপূর্বে তুমি কোনোদিন মাদ্রাসায় আসো নাই, মক্তবে আসো নাই, আজ কেন তুমি প্রথম দিন আসলা? আর প্রথম দিন আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে সূরা ফাতিহা করে সূরা
বাকারা থেকে শুরু করে তুমি 18 পারা শেষ করে ফেললা, তার রহস্য বুঝলাম না। রে বাচ্চা আব্দুল কাদের, কখন তুমি এগুলো তেলাওয়াত করলা, শিখলা? হুজুর গাউসে পাক জবাব দে, আমি যখন আমার আম্মা জানের গর্ভে ছিলাম, আমার আম্মা জান আমাকে রেখে রেখে কোরআন তেলাওয়াত করতো। আম্মা জানের গর্ভ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনে 18 পারা মুখস্থ করেছি। বড় করে বলুন। আমার ভাইরা বাবারা, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, আজ সময়ের আমার মারা সন্তান গর্ভে আসলে পরে কোরআন তেলাওয়াত করে না, সন্তান গর্ভে আসলে পরে নামাজ পড়ে না, রোজা রাখে না, শ্বশুর শাশুড়ি আর স্বামীর খেদমত করে না। যেই কারণে ওই মাদের গর্ভে আব্দুল কাদের জিলানীর মতো সন্তানও হয় না। কথা বলেন ঠিক কিনা? ও মা, অত্যন্ত বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে আমি আপনাদেরকে বলতেছি, হুজুর গাউসে পাক যেমন মার গর্ভে দুনিয়াতে এসেছে, আপনারাও তো সেই মায়ের জাতি। খাজা গরিবে নওয়াজ যে মায়ের গর্ভে দুনিয়াতে এসেছেন, আপনারাও সেই মায়ের জাতি। আল্লামা তৈয়ব শাহ হুজুর, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, তাহির শাহ হুজুর কেবলা যে মায়ের গর্ভে এসেছেন, আপনারাও তো সেই মায়ের জাতি। কথা বলেন ঠিক কিনা? তাদের মাদের জীবন চরিত্র আর বর্তমান সময়ের আমার মা বোনদের জীবন চরিত্র পার্থক্য আছে কি নাই? কেন আজকে তারা এত দামি সন্তান পৃথিবীতে রাখলো? আমার মায়েরা কেন পায় না? তার একটাই কারণ, ওনাদের মাদের যে গুণ ছিল, আমার বর্তমান সময়ে এদের মাদের সেই গুণটা নাই। খোদার কসম রে বাবা, আজকের এই মাহফিল থেকে যেই মায়ের কানে মাইকের আওয়াজ পৌঁছে, আপনি যদি সিদ্ধান্ত নেন আমি আজকে থেকে পর্দানিশীন হয়ে যাব, আমার গর্ভে সন্তান আছে, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করব, আমার গর্ভে সন্তান আছে, আমি দয়াল নবী মায়ের নবীর উপরে অধিক পরিমাণের দুরূদ শরীফ পাঠ করব, আমার গর্ভে সন্তান আছে, আমি স্বামীর কথা শুনবো, শ্বশুর শাশুড়ির কথা আমি পালন করব, কারো মনে কষ্ট দিব না, একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য আমি জীবন চালাবো, শরীয়ত বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হইব না। এইভাবে যদি আপনি মা একটা সন্তান পৃথিবীতে আনেন, খোদার কসম আপনার এই সন্তান সাধারণ সন্তান হইবে না, এই সন্তান এই যুগের একজন আল্লাহর ওলি, বড় আলেম হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে সন্তান মায়ের কথা শুনে না, সন্তানের যন্ত্রণা, বাবা মার চোখে ঘুম আসে না। কথা বলেন ঠিক কিনা? সন্তান আজকে ভালো সন্তান পাওয়া যায় না, তার একটাই কারণ, আমার মা বোনেরা নামাজ ভুলে গেল, পর্দা ভুলে গেল, ইসলামের হুকুম আহকাম গুলা দূরে সরাইয়া দুনিয়ার মত্ত তারা, দুনিয়ার পাগল পারা হইল, দুনিয়ার সৌন্দর্য নিয়ে তারা ব্যস্ত হয়ে গেল, শ্বশুর শাশুড়ি স্বামীর খেদমত করে না, তাদের কথা শোনে না, সারাক্ষণ শুধু টেলিভিশন নিয়ে তারা বসে থাকে। কথা কোন ঠিক কিনা? কিছু ইন্ডিয়ান চ্যানেল নিয়ে তারা ব্যস্ত, যেই কারণে সন্তানগুলো আল্লাহওয়ালা বুজুর্গ হয় না, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, বাবা মার কথা বললে পরে তারা বেয়াদবি করে। তার একটাই কারণ, এই সন্তান আপনার গর্ভ থাকতে আপনি আল্লাহর কাজ করেন নাই, যেই কারণে আপনার সন্তানকে আপনি আল্লাহওয়ালা পান নাই। কথা বলেন ঠিক কিনা? জানি না আপনাদের এলাকার মা বোনদের কি অবস্থা। আমি অনুরোধ করে বলবো, একজন মুসলমান নারী হিসেবে আপনি নামাজের মতো পর্দাকে প্রাধান্য দিবেন। ইসলাম আসার পূর্বে নারী জাতির অবস্থা একেবারেই খারাপ ছিল। ইতিহাস সাক্ষী দেয়, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে গলায় টিপে টিপে মাটির নিচে পুঁতে দেওয়া হতো। কথা বলেন ঠিক না? শুধু তাই না, বাজারের শস্য পণ্যের মতো ভোগের সামগ্রী হিসেবে নারী জাতি ব্যবহার হতো। নাউজুবিল্লাহ। ওই নারী জাতিকে এত সম্মান দিল, এত ইজ্জত দিল, একমাত্র আমার রাসূল আসার কারণে, ইসলাম ধর্ম আসার কারণে এত বেশি সম্মান দিল। মার কদমের নিচে সন্তানের বেহেশত। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমি মাদেরকে বলবো, এই টিভি, নোবেল নাটক, বিভিন্ন ধরনের চ্যানেল যেগুলো দেখে আজ সমাজের মধ্যে বড় বিশৃঙ্খলার সৃষ্টি হয়, সংসারের মধ্যে ভাঙ্গন সৃষ্টি হয়ে যায়, সন্তানগুলো আল্লাহওয়ালা হয় না।
কি জানে কিছু চ্যানেল আছে না সারাক্ষণ মহিলারা দেখে, নাম কি আর কি? আপনাদের এলাকার মহিলারা দেখে নাকি? না, আমি বললে তো বলবে যে আপনি জানেন কি করে। এখন আপনারাই বলতে আছেন যে স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, এগুলো দেখে আমার মায়েরা প্রচুর সময় নষ্ট করে। ওই সময়টা যদি কোরআন তেলাওয়াত করত, ওই সময়টা যদি তারা নামাজ পড়তো, ইবাদত বন্দেগী করত, কতই না চমৎকার হতো। এক একটা মা বোন এই যুগের রাবিয়া বসরি হইত। কথা বলেন ঠিক কি না? অনেক মা বোন কইব, হুজুর এগুলো থেকে সবকিছু খারাপ না, মাঝে মধ্যে ভালো আছে, আমরা এগুলো শিখতে পাই। আমি বলবো আপনি ভালো যদি 10% পান, এখানে 90%ই খারাপ আছে। আর এগুলো দেখে কেন আপনি শিখবেন? আপনি মুসলমান, আপনার নিজস্ব ঐতিহ্য আছে, আপনার জন্য কোরআন আছে, হাদিস আছে, রাসূল পাকের জীবন চরিত্র আছে। উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাবিয়া বসরির মতো ওলিয়া যারা, তাদের জীবনী আছে, এগুলো পড়েন। কথা বলেন ঠিক কি না? আপনি যেখান থেকে ভালো শিখার চেষ্টা করেন, ওখানে কি করে ভালো শিখবেন? ওদের নিজস্ব একটা কৃষ্টি কালচার, ওদের একটা ধর্ম আছে, ওরা ওই জিনিসগুলো এখানে হাইলাইটস করে। আপনি ভালো কিভাবে শিখবেন? বরং এগুলো শিখে শিখে অনলাইন জরিপে তথ্য দিছে 40% সংসারে এখন বাঙ্গন সৃষ্টি হচ্ছে। একেবারে অবলা সহজ সরল নারীটা এই চ্যানেলগুলো দেখে ক্লেভার হয়ে গেছে, চালাক হয়ে গেছে। যৌথ সংসার গুলা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ঠিক নাই। এই জন্য আল্লাহর রহমত ঠিকভাবে আসে না, সন্তানগুলো সুসন্তান হয় না। বড় হইলে বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, বৃদ্ধাঙ্গুল দেখায়। আর বুঝলে কেউ ভালো হবো কি করে? আমাদেরকে তো স্টার জলসা দেখে আনছো, তাই আমরা তোমার স্টার মার্কা সন্তান হয়েছি। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। তাই আজকের মাহফিল থেকে আহ্বান করব, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা কত বড় আবেদা ছিল। ইতিহাস সাক্ষী দেয় জীবনে কোনোদিন ওনার মাথার শীতের মধ্যে সূর্যের আলো লাগে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওই মার ঘরে আব্দুল কাদের জিলানী এসেছে। কেমন সন্তান! একটু একটু করে যখন হাঁটা চলা করতে শিখলো, কথা বলতে শিখলো, হুজুরের আম্মা বলে, বেটা আব্দুল কাদের, তুমি আমার বার্ধক্য অবস্থায় সন্তান এসেছো, তুমি আমার বড় আদরের সন্তান, বড় মোহাব্বতের সন্তান। বড় হইলে তুমি তোমার মাকে কিন্তু ভুলে যেও না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা ওই সন্তানকে এরকম বলে কি বলে না? মোহাব্বত করে বলে, বড় হইলে তো মাকে ভুলে যাইবা, বাবাকে ভুলে যাইবা। হুজুর গাউসে পাকের মা যখন এই কথা বলল, হুজুর ডাকতে বলে, মা একবার বলছেন আর দ্বিতীয়বারে কথাটা বলবেন না। বড় হইলে আমি আপনাকে কেমন করে বলবো গো মা? যখন আপনার গর্ভে ছিলাম তখনই তো আমি আপনাকে বলি নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুরের মা বড় আশ্চর্য হয়ে গেল, বেটা আব্দুল কাদের, তোমার এই রহস্যময় কথা আমি কিছুই বুঝলাম না। আমার গর্ভে থাকতে তুমি বলো নাই, তার মানেটা কি? ডাক্তার বলে, মা আমি যখন আপনার গর্ভে ছিলাম, বাড়ির মধ্যে একদিন ভিক্ষুক এসেছিল। বাবা বাড়িতে ছিল না, ভিক্ষুক খাবার চেয়েছিল। আপনি পর্দার আড়াল থেকে যখন ভিক্ষুকে খাবার দিয়েছিলেন, হঠাৎ করে শয়তান তার মধ্যে প্রবঞ্চনা সৃষ্টি করলো। সে আপনার ইজ্জতের উপরে আঘাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। ঠিক তখন কি ঘটেছিল কি আপনার মনে আছে? সুবহানাল্লাহ। হুজুরের মা ডাকতে বলে, রে বেটা আব্দুল কাদের, ওই মুহূর্তে জঙ্গল থেকে একটা বাঘ এসেছিল। ওই বাঘটা এসে ওই ভিক্ষুকটাকে গ্রাস করে নিয়ে সেদিন ওই লোকের শয়তানের প্রবঞ্চনা থেকে আমার ইজ্জতকে রক্ষা করেছে। হুজুর গাউসে পাক ডাকতে, মা ওই যে জঙ্গল থেকে আপনি বাঘ দেখেছিলেন, এটা দুনিয়ার কোনো সাধারণ বাঘ না, এটা হইল আপনার সন্তান আব্দুল কাদের জিলানী। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা আমি আপনার ওই আব্দুল কাদের
যে আব্দুল কাদের আপনার গর্ব থাকতে আপনাকে বলে নাই, সুতরাং বড় হইলে ভুলবে এমন ধারণাটা দ্বিতীয়বার করবেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকের সন্তান বড় অবাধ্য সন্তান। আজকে আপনার এলাকা, আমার এলাকা বহু যুবক আছে, যৌবনের তারণ নাই, জীবনের আনন্দে মেতে উঠেছে, টাকা আছে, পয়সা আছে, যশ খ্যাতি আছে, কর্ম করার মতো যোগ্যতা আছে, কিন্তু জন্মদাতা বৃদ্ধ মা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা আজকে বিছানায় শুয়ে আছে। মা বাবার চাহিদা পূরণ দূরের কথা, মাসিক ঔষধের খরচগুলা মা বাবাকে ঠিক মতো দেয় নাই। এমন হাজার হাজার যুবক আমাদের সমাজে আছে কি নাই? আওয়াজ দিয়ে বলুন আছে কি নাই? রে যুবক, যতই নামাজ পড়ো, রোজা রাখো, মিলাদুন নবীর মাহফিল করো, তোমার আচরণ দ্বারা যদি তোমার বৃদ্ধ মা, তোমার বৃদ্ধা মা, তোমার বৃদ্ধ বাবা কষ্ট পায়, তোমার এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। যতই নামাজ পড়ো, রোজা রাখো, তোমার ঠিকানা আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? বুড়া মা সন্তানের কাছে তেমন কিছু চাই না। বুড়া মানুষ একেবারে ছোট বাচ্চার মতো। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলা যখন বার্ধক্য হয়ে যায়, কথাবার্তা, চলাফেরা, আচার আচরণ ছোট বাচ্চার চেয়ে বেশি একটা ব্যতিক্রম হয় না। তখন মনে যা চায় তখন এই সন্তানকে বলে। বুড়া মা বাপ বলে, রে সন্তান, আমাকে 1 কেজি আপেল এনে দাও, আঙ্গুর এনে দাও। অনেক সন্তান দমক দিয়ে বলে, এখন আমার ব্যবসা বড় খারাপ চলতে আছে, মন্দা চলতে আছে, আর তোমার সময় নাই, আপেল আর আঙ্গুর খাইতে বুঝি এখন মনে চাই। বলে কি বলে না? রে যুবক, তুমি একটু চিন্তা করলা না? এই মানুষগুলার বেশি চাহিদা কিন্তু না। 100 টাকা, 200 টাকা, 500 টাকা খরচ করলে মানুষগুলা খুশি হয়ে যায়। তুমি টাকা নাই, দোহাই দিয়া দমক মারো। অথচ এই ডিসেম্বর মাস তোমার বাচ্চার পরীক্ষা শেষ হইল, তোমার সহধর্মিনী, তোমার স্ত্রী তোমাকে শর্ত দিল, কক্সবাজার সমুদ্র সৈকতে নিয়ে যাও, বান্দরবনের নীলগিরিতে নিয়ে যাও, খাগড়াছড়িতে নিয়ে যাও, কুয়াকাটার বিচে নিয়ে যাও, সিলেটের জাফলংয়ে নিয়ে যাও। এইভাবে তার চাহিদাগুলা তোমার কাছে পেশ করে। তোমার পকেটে টাকা নাই, ব্যবসা বড় খারাপ চলতে আছে, তুমি না করতে পারো না। বন্ধুর কাছ থেকে দাঁড় করে তোমার স্ত্রীর মন খুশি করো। অথচ তোমার মার মনটা মাত্র 200 আর 500 টাকা হইলে খুশি করা যাইতো, কিন্তু তুমি সেই মার মন খুশি করলা না। তুমি যতই নামাজ পড়ো, তোমার ঠিকানা জাহান্নাম, কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইদেরকে অনুরোধ করে বলবো, আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিব। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, জীবনে কোনোদিন এমন বাক্য মা বাবাকে শোনাবো না যে বাক্যের কারণে আব্বা আম্মার মনে কষ্ট পাইবে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, মা বাবা এমন দামি সন্তান, একবারে ফিরে গেলে আর জীবনে পাওয়া যায় না। তুমি আজকে আসো, তুমিও তো একদিন বৃদ্ধ হয়ে যাবা, বৃদ্ধা হয়ে যাবা। তুমি যদি তোমার মায়ের সাথে, বাবার সাথে খারাপ ব্যবহার করো, ওই দিন কিন্তু তোমার সন্তানগুলাও তোমার সাথে খারাপ ব্যবহার করবে। আর যদি তুমি ভালো ব্যবহার করো, অটোমেটিক তোমার সন্তানগুলাও তোমার সাথে ভালো ব্যবহার করবে। এই জন্য আমি বলবো, 500 টাকা, 1000 টাকার জন্য মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। এই দুইটা নিয়ামত যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবো, সর্বাত্মক চেষ্টা দিয়ে এই নিয়ামত গুলারে কদর করবা, সম্মান করবা। তোমার ভাগ্য খুলে যাবে, তোমার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। দুনিয়া আখিরাতের বাদশাহী আমার আল্লাহ তোমাকে দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক ডাকো মা, পেটের ভিতরে থাকতে তো আমি তোমাকে ভুলি নাই, এখন কেমনে ভুলবো? সুবহানাল্লাহ। কত দামি কথা। মা যেদিন বাঘ এসেছিল, জঙ্গল থেকে বাঘের স্রোতে ভিক্ষুককে নিয়েছিল, এটা কিন্তু দুনিয়ার জঙ্গলের বাঘ না, এটা তোমার সন্তান আব্দুল কাদের জিলানী। বড় করে বলে সুবহানাল্লাহ। এটা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। আসমানে বলে এক আল্লাহ, জমিনে বলে, পাহাড়ে বলে এক আল্লাহ, পর্বতে বলে, আমরাও বলি এক আল্লাহ, শুধু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা, লা ইলাহা আমিরের চরণ দর, মরার আগে একেবারে মরে, বলের কামেল পীরের চরণ ধর, মরার আগে একেবারে পীর কর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা কেমনে কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা, সুবহানাল্লাহ। মদিনার সাথে কারো তুলনা আছে? আওয়াজ দিয়ে বলুন আছে। পিছনের বাইরে আওয়াজ দিয়ে বলুন মদিনার সাথে কারো তুলনা আছে? যদি বলি রে মদিনা, কেন পৃথিবীর কেন সাথে তোমার তুলনা হয় না, মদিনা জবাব দিবে রে বিশ্ববাসী, আমিও পৃথিবীর 10টা 5টা সাধারণ শহরের মতো একটা শহর ছিলাম। আমার পূর্বের নাম ছিল ইয়াসরিব। যেই মাত্র দুজাহানের বাদশা নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবীর নূরানি কদম মুবারক লাগলো, আমি হয়ে গেলাম মদিনাতুল মুনাওয়ারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে নামি দামি শহর, সবচেয়ে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা শহর, আমার চেয়ে মর্যাদার শহর আর কিছু নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, আন্না রাউযাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিনাল কাবাতিল মুশাররাফা ওয়া আফদালু মিনাল আরশিল মুআল্লাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর যে বর্তমান রওজা শরীফটা রয়েছে, ওই রওজা শরীফের মর্যাদা আরশ আজিমের চেয়ে আরো বেশি, খানায়ে কাবার চেয়ে আরো বেশি। বড় করে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই সময়ের কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি মুসলমান আছে যারা বলে হজ করতে যাইবেন, মদিনা যাওয়া দরকার নাই, মদিনা নাকি শিরক বেদাতের গন্ধ পাওয়া যায়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবী কো মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, আমার ওফাতের পরে যারা আমার রওজা শরীফ জিয়ারত করলো, তারা যেন আমার জীবন দশা অবস্থায় জিয়ারত করলো। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কো মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি, যারা হজ পালন করলো, আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো না, তারা যেন আমাকে কষ্ট দিল, আমার প্রতি জুলুম করলো। বড় করে বলুন।
ওই নবীর রওজা শরীফে কোন জিয়ারত করা নিয়ে আমার দেশের কিছু নামি দামি নামের আগে আল্লামা পিছনে অনেক টাইটেল পাওয়া যায়। তারা বলে হজ করতেন যাইবেন, মদিনা যাইবেন না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। নবী বলে যারা আমার রওজা শরীফ জিয়ারত করলো তাদেরকে শাফাআত করা আমি নবীর উপরে ওয়াজিব। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মৌলবীদের ফতোয়া শোনা যাবে না। যারা বলে মদিনা শরীফ যাওয়া যাবে না তারাই কিন্তু মিলাদুন নবীকে বেদাত বলে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে মদিনা শরীফ যাওয়া যাবে না তারাই ফাতিহা দহনকে অস্বীকার করে। যারা মিলাদুন নবী পালন করে, যারা ফাতিহা দহন করে, তারা কিন্তু মদিনা শরীফ জিয়ারতের জন্য পাগল পাড়া দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? মদিনা যাইতে আপনাদের মন চাই না? একবার না বারবার? আর একটু জোরে বলুন একবার না বারবার? ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি চারটি মাযহাবের একটি মাযহাব আছে কি নাই? ওই মাযহাবের যিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির জীবনীতে দেখা যায় জীবনে মাত্র একবার হজ করেছে, মদিনা শরীফ ত্যাগ করে একবার মাত্র মক্কায় গিয়েছে। ওগো ইমাম মালিক, কেন আপনি মাত্র একবার হজ করলেন? আমি মদিনা শরীফ ত্যাগ করে যদি অন্যত্র চলা যায় আর যদি মদিনার বাইরে আমার মরণ হয়, আমার গোটা জীবনই তো ব্যর্থ। যেন আমার মরণটা মদিনা শহরের মধ্যে হয়, নবীর রওজার পাশে হয়। এই কারণে আমি মদিনা ত্যাগ করে অন্যত্র যাইতে পছন্দ করি না। বড় করে বলো। এত বড় আলেম, ওনার যে কোন হাজত প্রয়োজন হইতো তাড়াতাড়ি করে দ্রুত ঘোড়া নিয়ে মদিনার এরিয়ার বাইরে যাইয়া হাজত সাইরা আবার পবিত্র হইয়া মদিনা শরীফের মধ্যে চলে আসতো। ওই ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মদিনা শরীফের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, দেওয়ালের মধ্যে যাইয়া হাত মুখ দিয়া চুমু খাচ্ছে। লোকেরা গো, আপনি এত বড় একজন মাস, এত বড় একজন আলেম, আপনি কেন এই মদিনার দেওয়ালের মধ্যে চুমু খাচ্ছেন? ইমাম মালিক কয়, এই রাস্তা দিয়া কোনো না কোনো দিন আমার নবী হেঁটে গেছে আর আমার নবীজির জিসম মোবারকের সাথে দেওয়ালের ঘর্ষণ লেগেছে, এই কারণে আমি দেওয়ালের মধ্যে চুমু খাই। বড় করে বলো। লোকেরা কবে ইমাম মালিক, এমনও তো হইতে পারে এদিক দিয়ে যাওয়ার সময় হুজুরের শরীর মোবারক দেওয়ালের সাথে লাগে নাই, তাইলে আপনি কেন চুমু খান? আমার ইমাম মালিক কো, তাইলে শুনো, আমার রাসূল যে চাদর মোবারক শরীরে কাপড় মোবারক করতো, যাওয়ার সময় হুজুরের শরীরের সাথে যদিও না লাগে, এমনও তো হইতে পারে হুজুরের কাপড়ের সাথে দেওয়ালের ঘর্ষণ লাগছে। বড় করে লোকেরা এমনও হইতে পারে যে দেওয়ালের সাথে হুজুরের চাদর কিংবা শরীরের কিংবা কাপড়ের ঘর্ষণ লাগে নাই। ইমাম মালিক কোথাইলে শুনো শুনো, এমনও তো হইতে পারে রাসূলের রাস্তা দিয়া যাওয়ার সময় দ্রুত বেগে বাতাস এসেছে, হুজুরের শরীর মোবারকের ঘ্রাণটা দেওয়ালের মধ্যে লাগছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। লোকেরা কেমন হইতে পারে যে বাতাস বিপরীত দিক থেকে এসেছে, দেওয়ালের সাথে লাগে নাই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি করে, মদিনাবাসী শুনো শুনো, যদি বাতাস নাও লাগে এমনও তো হইতে পারে রাস্তা দিয়ে রাসূল যাওয়ার সময় কোনো না কোনো সময় আমার রাসূলের চক্ষু মোবারকের পাওয়ার জুতি ওই দেওয়ালে পড়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কত আশিক ছিল, অথচ শরীয়তের বিশাল বড় একজন আলেম। কথা বলেন ঠিক কিনা? একটা গ্রহণযোগ্য মাযহাবের ইমাম, কিন্তু আমার মদিনার নবীকে এত মহব্বত করতো, মদিনার দেওয়ালকে এত ভালোবাসতো। আজকের দাজ্জাল মার্কা মৌলবীরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলার সহজ সরল ইমানদার আশিকে রাসূলদের ঈমান ধ্বংস করার জন্য ফতোয়া দিচ্ছে হজ করতে যাইবেন, মদিনা যাইবেন না। ওই সমস্ত বেয়াদব
অথবা আলেমদের ফতোয়া শোনা যাইবে না। আশিকে রাসূল যারা, তাদের মন প্রাণ সব সময় মদিনার জন্য পাগল পারা। কথা বলেন ঠিক কিনা? ও মদিনার মাটি রে, তুই যে রে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলেন আমার নবীর। তুমি সিলায়াসের গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবে খুইলা গেল রে আমার নবীজির চরণে রে। সুবহানাল্লাহ বলবেন না? বলেন তোমার নসিবে খুইলা গেল রে আমার নবীজির চরণে রে, আমার নবীর কারণে, বলেন ও মদিনার মাটি রে, তুই যে বলেন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়। পাগল হইয়া মাটি কাঁদে রে আমার নবীজির সুখে তেরে, বলেন পাগল হইয়া মাটি কাঁদে আমার নবীজির সুখে তেরে, আমার নবীর কারণে, বলেন ও মদিনার মাটি তুই যে বড় খাঁটি রে, বলেন ও মদিনার তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাইরা বাবারা, হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কত বড় মাকে মহব্বত করত, ভালোবাসত। এমন একটা সময় আসলো হুজুরের আব্বা দুনিয়া ছেড়ে চলে গেল। হুজুর গাউসে পাক মনে মনে সিদ্ধান্ত নিল সংসারের হাল ধরবে। আর সেই দিকে দৃষ্টি দিয়া গরু বাছুর গুলা নিয়ে জমিনের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। হঠাৎ করে গাভীর জবান খুলে গেল, ডাকটা বলে আব্দুল কাদের মা খুলিকতা বিহাযা ওয়ালা উমিরতা বিহাযা। রে আব্দুল কাদের, এই কাজের জন্য আমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেন নাই, আর তোমাকে এই কাজ করার জন্য আদেশ দেওয়া হয় নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। কার জবানের কথা? গরু গাভী। হুজুর বাড়িতে চলে আসলো, মাকে ডাকদা বলে মা ভেবেছিলাম সংসারের হাল ধরবো, কিন্তু বকরির জবান দিয়া এই ধরনের কথা আসলো। হুজুরের আম্মা ডাকদা কো বেটা আব্দুল কাদের, আমিও চাই না তুমি সাংসারিক হয়ে যাও, বরং তুমি তোমার বাবার মনের আশা পূরণের জন্য তুমি বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় চলে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান, নিজামিয়া মাদ্রাসায় গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, কিন্তু আমাদের তো এখন সংসারে তেমন টাকা পয়সা নাই। ডাক্তার বাবা তুমি চিন্তা করবা না, আমার কাছে 40টা দিনার আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 40টা দিনার বাগদাদের নিজামিয়া মাদ্রাসায় পড়ার জন্য তুমি নিয়ে যাও। আমি তোমার নিজামিয়া মাদ্রাসা চিনি নাই, আমি কেমনে যাইব?
ঠিক আছে, এই শহর থেকে একটা ব্যবসায়িক কাফেলা প্রতি মাসে মাসে নির্দিষ্ট সময়ে বাগদাদের উদ্দেশ্যে যায়। ওই কাফেলার সাথে যদি তুমি সফর সঙ্গী হয়ে যাও, তাদের সাথে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছতে পারবা। আর সেই জন্য সব ধরনের প্রস্তুতি নিয়া আম্মা জান জামার আস্তিনা বহুলের নিচে গেঞ্জির ভিতরে সেলাই করে 40টা দিনার দিয়ে দিছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাবার সময় মা ওসিয়ত করে দিছে, বাবা জীবনে কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। ওই ব্যবসায়ী কাফেলার সাথে রওনা দিয়ে চলে গেল। প্রতিমধ্যে যাওয়ার পরে ওই দেশের নিয়ম ছিল সেই সময় কাফেলা ডাকাতি হইতো। ওই নিয়ম অনুযায়ী হুজুর গাউসে পাকের কাফেলার মধ্যেও ডাকাত আক্রমণ করলো। ওই ব্যবসায়ী কাফেলার সমস্ত টাকাগুলো ডাকাতরা লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে। 12-14 বছরের ছোট বাচ্চা আব্দুল কাদের এক পাশে দাঁড়াইয়া আছে। একজন ডাকাতের সর্দার এসে বলে, তোমার কাছে কি কিছু আছে? কহা আছে। ও কি আছে? আমার কাছে 40টা দিনার আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও কোথায় আছে? আমার বগলের নিচে সেলাই করা। ওই সর্দার মনে করছে এটা বুঝি কৌতূহলী করতে আছে। শেষ পর্যন্ত চেক দিয়ে দেখে না সত্যি সত্যি 40টা দিনার। ও ওই সর্দার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ওই সর্দারের যে আরেক সর্দার মাতাব্বর নেতা তার কাছে নিয়ে গেল। ডাকদা বলে, হুজুর এই কাফেলার মধ্যে আমরা ডাকাতি করতেছি। এই ছোট বাচ্চাটাকে জিজ্ঞাসা করলাম, অথচ আমাদের আন্দাজ ওই বাচ্চার কাছে তেমন কিছুই থাকার কথা না। জিজ্ঞাসা করলাম, সে বলল আছে। সত্যি সত্যি তার মধ্যে পাওয়া গেল। ডাকাতের সর্দার ডাকদা করে, বালক কেন তুমি এই কথাটা নিজে নিজে স্বীকার আসলাম? তুমি তো মিথ্যা কথা বলতেও পারতা, আমরা তো তোমাকে সন্দেহ করতাম না। হুজুর গাউসে পাক, আমি কেন মিথ্যা কথা বলবো? আমার আম্মা এই টাকাগুলো সেলাই করে আমাকে দিয়েছে, আর বলছে বাবা কোনোদিন কারো সাথে মিথ্যা কথা বলবা না। বড় করে বলুন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার বড় আশ্চর্য হয়ে গেল। একটা ছোট্ট বাচ্চা তার মার কথাকে প্রাধান্য দিতে যাইয়া তার একমাত্র সম্বল 40টা দিনার আমাদেরকে দিয়ে দিল। আর আমরা কেমন আল্লাহর বান্দা হইলাম যে আল্লাহ মা বাবার চেয়ে 100 কোটি 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 বেশি মহব্বত করে আল্লাহর বান্দারে বানাইলো। আমরা সে আল্লাহর হুকুম বইলা গেলাম, ওই আল্লাহকে মানি না, আল্লাহর হুকুম অমান্য করে রাস্তাঘাটে ডাকাতি করতে আসি। এই তারা চিন্তায় পড়ে গেল। সঙ্গে সঙ্গে ওই ডাকাতের কাফেলা থেকে 40 কিংবা 60 জন সবাই তাওবা করে সঙ্গে সঙ্গে আবার আল্লাহর কাছে তারা ক্ষমা চেয়ে আল্লাহর ওলি হয়ে গেল। বড় করে বলুন সুবহানাল্লাহ। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহুলি। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। 40 কিংবা 60 জন ডাকাতের সদস্য আশ্চর্য হয়ে গেল। ছোট বাচ্চা সে তার মার কথাকে প্রাধান্য দিতে যায় আর তার সম্পদগুলো আমাদেরকে দিয়ে দিল। তারা সঙ্গে সঙ্গে তাওবা করে পরবর্তী সময়ে এক একজন আল্লাহর বড় বড় ওলি হয়েছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই আলোচনা থেকে আমাদের আরেকটা শিক্ষা, যে আমরা আমাদের সন্তানগুলাকে আদর্শবান সন্তান বানাতে হলে মিথ্যা শিখানো যাবে? আর একটু জোরে বলুন, যাবে? কিন্তু আজ সন্তান ছোট ছোট বাচ্চারা দেখবেন অনেক মিথ্যার আশ্রয়। তার একটাই কারণ, মা আর বাবা যারা তারা সন্তানকে সত্য শিখায় না, নিজেরাও সত্য কথা বলে না। কথা বলেন ঠিক না? এক ব্যবসায়ী সৌদাগর, আর কাছে মানুষ টাকা পাও না, সে বাড়িতে থাকলেই সারাদিন শুধু মানুষ এসে তাকে ডিস্টার্ব করে। একদিন রাতের বেলা বাড়িতে আসছে, সিদ্ধান্ত নিয়েছে যে কাউকে বলবে না, চুপচাপ দরজা বন্ধ করে সারাদিন বাড়িতেই থাকবে। এক সময় এক মানুষ এসে বেশি ডিস্টার্ব করতে আসে, ডাকতে আসে, অমুক সাহেব বাড়িতে আছেন, বাড়িতে আছেন, বাড়িতে আছেন। বিরক্ত হয়ে ছোট বাচ্চারে পাঠাইছে, বাচ্চারে শিখাই দিছে, তুমি গিয়া বলবা যে আব্বু বাড়িতে নাই। বাচ্চা তো নিষ্পাপ, সে তো এত মিথ্যা ধোঁকা ফাঁকি এগুলা কিছুই বুঝে না।
তো বাচ্চা বাহিরে গিয়া বলতেছে আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। কথা মনে হয় বুঝেন না। আপনি যে নিষ্পাপ বাচ্চাটাকে একটা মিথ্যা কথা শিখালেন, সে তো আর মিথ্যা বলতে অভ্যস্ত না, সে জানেও না মিথ্যাটা কিভাবে বলতে হয়। সে গিয়ে বলছে আব্বু বলছে আব্বু বাড়িতে। ওই লোক কি আর বোঝার বাকি আছে? যেই সন্তানকে আপনি সত্য শিক্ষা দিবেন, ওই সন্তানকে আপনি নিষ্পাপ থাকা অবস্থায় তাকে মিথ্যার আশ্রয় শিক্ষা দিচ্ছেন, এক সময় সে আপনার সাথেও তো মিথ্যা কথা বলবে, বলবে না? আজকে সন্তানগুলো কেন এত মিথ্যার আশ্রয় নেই? সেই সুযোগটা কিন্তু তারা মার পেট থেকে শিখে আসে নাই। এই সমাজে ছোটকাল থেকে চলার সময় মা বাবার ছলনাময় জীবনী, মা বাবার মিথ্যার আশ্রয় এই প্রভাবটুকুন বাচ্চাদের মধ্যে পড়ে যায়। যেই কারণে সহজ সরল একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চাগুলা পর্যন্ত মিথ্যা বলতে বাধ্য হয়। বড় করে বলুন নাউজুবিল্লাহ। অনুরোধ করবো আপনাদেরকে, সন্তানটাকে আপনি চাইলে এটা একটা ছোট চারা বাচ্চার মতো। ছোট বাচ্চা যখন গাছের ডাল, গাছটা যখন উঠে একেবারে চিকো, আপনি বাঁকা করে দিলে এটা বাঁকা হয়ে যায়। আপনি সোজা করে বাঁকাটাকে আরেকটা বাঁশ কিংবা কাঠের সাথে বেঁধে দিলে তখন এটা সোজা হয়ে ওঠে। ঠিক একইভাবে এই ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলার কোমলমতি মনটা, হৃদয়টা এমন, আপনি যেইভাবে চাইবেন তাকে সেইভাবে গড়ে তুলতে পারবেন। আজকে আমাদের ছোট ছোট বাচ্চাগুলা কোন রকমে কথা বলতে শিখে, মা বাপ আধুনিক স্মার্টফোন দিয়া রাখে, ওইখানে বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের নাচ গান, ডান্স, হিন্দি গান এগুলো শিখা, এবং মা বাপ এগুলোকে প্রাউড ফিল মনে করে। মাঝে মধ্যে আমরা হুজুর হয়ে গেলে হুজুর দেখেন না আমার বাচ্চাটা কত সুন্দর নাচ পারে, ঠিক না? আধুনিক মডার্ন, তখন একটা গান ছেড়ে দে, তখন দেখি বাচ্চাও হেলে দুলে নাচে, মা বাবা এটাকে খুব এনজয় ফিল করে। কিন্তু এই যে ছোট শিক্ষাটা আপনার এই বাচ্চাটা এক সময় কোথায় গিয়ে পৌঁছবে? আপনি চাইলে এই বয়সে এই বাচ্চাটাকে কোরআন তেলাওয়াত শোনাতে পারতেন। আপনি চাইলে এই বয়সে বাচ্চাটাকে নবীর নাতে রাসূল, আশিকদের নাতে রাসূল ইউটিউবে চাইলে হাজার হাজার আছে কিনা আপনি শিখাতে পারতেন। তখন এই বাচ্চাটা এদিকে ডাইভার্ট হতো। আর আপনি তা না করে আপনি নাচ গান ডান্স শিখাচ্ছেন, বাচ্চাও সেগুলো শিখতে আছে। আপনি খুব খুশি, আত্মীয় স্বজনের সাথে বলতে আছেন, দেখো না আমার ছোট বাচ্চা কত সুন্দর গান বলতে আছে, কত সুন্দর ডান্স করতে আছে। অথচ একজন মুসলমান হিসেবে আপনি তাকে এগুলো না শিখাইয়া আপনি চাইলে এখন ইউটিউবে চার্জ দিলে আলিফ বা তাসা এইগুলো সুন্দর করে বাচ্চাদেরকে শেখানোর কৌশল আছে। একটু জোরে বলুন আছে কিনা? অনুরোধ করব, আমরা পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায়, সমাজে সমাজে শুধু মাহফিল করতে আছি, কিন্তু এই মাহফিলের আউটপুটটা আমাদের পরিবারে সমাজে কতটুকুন হচ্ছে সেদিকে আমাদের দৃষ্টিপাত নাই। তাই আমি প্রত্যেকটা পয়েন্টে চেষ্টা করতে আছি কিছু একটা সবক খুঁজে বের করার জন্য। আজকে সন্তান নামাজ পড়ে না, হাদিস শরীফে আসছে 7 বছর হইলে পরে সন্তানকে নামাজের জন্য আদেশ দাও, 10 বছর হইলে প্রয়োজনে বেদদের আঘাত করো। কিন্তু আপনাদের এই নিমতলা দিয়ারপাড়া এলাকায় এমন ফ্যামিলি খুব কমই পাইবেন 10 বছরের সন্তানকে নামাজের জন্য যে মা বাপ পিটাইছে, আওয়াজ হবে খুব বিরল। কেন? সন্তানকে যদি নামাজের জন্য পিঠায় 10 বছরের বাচ্চা বলবে আমাকে কেন পিটাচ্ছ, তোমরা নিজেরাই তো নামাজ পড়ো। কথা কোন ঠিক না? কারণ ফজরের নামাজের সময় মসজিদের কি অবস্থা এটা ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব জানেন, আপনারা না জানলেও। জুমার দিন মসজিদ 2 তলা 3 তলা ফিল আপ হয়ে সামনের রাস্তাঘাট ব্লক। আবার ওই দিন আসরের সময় 2 কাতার পাওয়া যায় না, মাগরিবের সময় 1.5 কাতার, ইশারের সময় আধা কাতার, ফজরের সময় কিছু কিছু জায়গায় ইমাম মুয়াজ্জিনকে হুজুরা জিজ্ঞেস করে না আমরা 2 জনে 2 কাতার। এরকম চিত্র বাংলাদেশে আছে কিনা? আওয়াজ দিয়ে বলুন আছে কিনা? ইন্ডিয়ার আপনার আসাম, শিলচর, হাইলাকান্দি ওই এলাকায় প্রচুর প্রোগ্রাম করি আমি। এরকম হঠাৎ করে জিজ্ঞেস করে ফেললাম, ইমাম সাহেব পাশে বসে, শুক্রবার বাদ দিয়া মাঝে মাঝে পুরা সপ্তাহে মসজিদের তালাও খোলা হয় না। ইমামরে বললাম ঘটনা কি ভাই? হুজুর একা একা আজান, একামত, নামাজ সব নিজেই পড়তো, কেউ যেহেতু আসেই না তাই আমি বাড়িতে পড়ে ফেলি, আমি কষ্ট করে আসি না।
এরকম মুসলমান আছে না? আচ্ছা, আমি কি অবাস্তব বলতে আছি? আপনাদের মসজিদ কোন দিকে? এইদিকে। খতিব সাহেব না, ইমাম সাহেব আসেনি? জিজ্ঞাসা করি তো। শুক্রবারে তো মসজিদ কয়তলা? ইমাম সাহেব কে না এখানে? আচ্ছা, নাই। তাহলে শুক্রবারে কয়তলা মসজিদ? আপাতত একতলা। তো পুরাটা সবটা ফিল আপ হয়ে যায় জমার সময়, আসরের সময় 2 কাতা, মাগরিবের সময়। আচ্ছা, আপনি তো সব জানতেন না, আর জিজ্ঞাসা করা দরকার নাই। একটাই বলেন, জমার সময় ফিল আপ হয়ে যা, আসরের সময় 2 কাতার। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মানুষগুলা যারা জমায় ছিল আসরের সময় কেন নাই? তাহলে বোঝা যায় যে 3:30টার স্পেশাল ফ্লাইটে সবাই সিঙ্গাপুর চলে গেছে নাকি? আরে মুসলমান, শুধু কি জুমার নামাজ আপনার উপরে ফরজ? নামাজ ফরজ, কিন্তু বেশিরভাগ মুসল্লি এখানে আছে যারা সাপ্তাহিক মুসল্লি। সাপ্তাহিক মুসল্লি বুঝেন তো? শুধু শুক্রবারের নামাজ পড়ে। তার চেয়ে আরো বেশি মুসল্লি আছে যারা বাৎসরিক মুসল্লি, বছরে 2 বার, 2 ঈদে। মুসলমানের জন্য কি বছরে 2 দিন আর সাপ্তাহিক দিন? দৈনিক কয়বার? আরেকটু জোরে বলেন কয়বার? যারা আলোচনা চলতে আছে, হুজুর গাউসে পাক জীবনে 40টা বছর এশারের নামাজের উযু দিয়া ফজর নামাজ পড়ছে। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। এমনিতেই আল্লাহর এত বড় ওলি হয় নাই, ওলিদের সর্দার হয় নাই। যতগুলা মানুষ আল্লাহ কি খুশি করেছে, রাজি করেছে, পেয়ারা রাসূল কি খুশি করেছে, রাজি করেছে, তাদের জীবনী পড়লে দেখা যায় জীবনে নামাজ কাজা তো দূরের কথা, নফল নামাজও তারা কোনোদিন ছাড় দেয় নাই, তাহাজ্জুদের নামাজও কাজা করে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। রে মুসলমান, আজকে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় আলোচনা হচ্ছে, কিন্তু এই সমাজের মধ্যে ইসলামিক কাজও চলতে আছে। তার একটাই কারণ, আলোচনা যত মনোযোগ দিয়ে শুনি তত মনোযোগ দিয়ে আমরা আমল করি না। ঠিক না বেঠিক? আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, যা শ্রবণ করলাম তা বাস্তব জীবনে আমলে দিব। সন্তানকে কোরআনের শিক্ষা দিব, মিথ্যা কথার শিক্ষা দিব না, রাসূল পাকের আদর্শের মহব্বতের শিক্ষা দিব। ছোট ছোট বাচ্চা যখন বাংলা পড়তে জানবে, ছোটদের আউলিয়া কেরামের কেরামত, ছোটদের নবী ওলি, ছোটদের সাহাবায়ে কেরাম, এই ধরনের বই মার্কেটে অনেক পাওয়া যায়। সুন্নি আলেমের লিখিত বইগুলা এনে বাচ্চাকে পড়ান। ওলি আল্লাহর জীবনী পড়বে, নবী রাসূলের জীবনী পড়বে। এক সময় ওই বাচ্চাটা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। 40 কিংবা 60 জন ডাকাতের কাফেলার যারা, তারা সবাই হুজুর গাউসে পাকের কাছে সঙ্গে সঙ্গে তাওবা করে বায়াত হয়েছে। এক সময় এক একজন এক এক এলাকার বড় বড় ওলি হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কি দিয়া? মাত্র একটা সত্য কথার আদর্শ দিয়া। আজ স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর কাছে মিথ্যা কথা বলে। একদিন, 2 দিন, 3 দিন, এক সময় দেখা যায় 2 জনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এক সময় স্বামীর বিশ্বাসটা স্ত্রী জীবনের জন্য হারায়, স্ত্রীর বিশ্বাসটা স্বামী একেবারে জীবনের জন্য হারায়। তারপরে সত্য কথা বললেও আর বিশ্বাস, এই সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে যায়। কেন? ইসলাম থেকে দূরে সরার কারণে। কথা বলেন ঠিক কি না? এটা ক্ষণস্থায়ী দুনিয়া, চিরস্থায়ী না। আল্লাহর ওলিদের জীবনীগুলো আমাদের জন্য জীবন চলার পাথেয়, জীবন চলার আদর্শ। তাদের জীবনী যদি আমরা পড়ি রে বাবা, এই সুন্দর জীবন আমাদের আরো সুন্দর হয়ে যাবে। আজকে আমরা আল্লাহকে বলে, রাসূলকে বলে, আউলিয়া কেরামের পথকে বলে দুনিয়া নিয়ে ব্যস্ত হইলাম। দুনিয়াটা বড় মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই সূত্রে আজকে আমাদের সমাজ চলতে আছে। আজকে নারী বলেন, পুরুষ বলেন, কারো জীবন সুন্দর নয়, কারো জীবন আউলিয়া কেরামের আদর্শে গঠিত নয়, কারো জীবন রাসূলের আনিত বিধান মতো চলে না। এই কারণে ক্ষণস্থায়ী জিন্দেগি নিয়ে আমরা পাগল পারা হয়ে গেলাম। মা বোনেরা যেমন পর্দা করে না, পুরুষেরাও ঠিকভাবে তাদের চরিত্রের হেফাজত করে না। মহিলারা যেমন করে,
স্বামীর কথা মতো চলে না, তারাও ঠিকভাবে আল্লাহর হুকুমগুলা পালন করে না। অথচ আমার রাসূল বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ইয়াদখুলুনাল জান্নাতা আইয়ু আবওয়াবিন শাআত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলে, রে আমার উম্মতের মহিলারা, জান্নাতে যাওয়া তোমাদের জন্য একেবারে সহজ। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনদের উদ্দেশ্যে করবো, মা আপনি চাইলে একবারে সোজা ভাবে আল্লাহর জান্নাত পাইবেন। পুরুষ লোকের জান্নাতে যাওয়া বড় কঠিন, মহিলাদের যাওয়া সহজ। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রাসূল বলেন, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করবে, শরীয়তি ওজোর ব্যতীত নামাজ তারা কোনোদিন কাজা করবে না। সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো তারা পালন করবে। ওয়া আহসানাত ফারজাহা, তারা হেফাজত করবে তাদের এই সুন্দর দেহকে, লজ্জাস্থানকে। এক কথায় তারা ইসলামের হুকুম পর্দা পালন করবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ কেমন করে ফরজ, পর্দা করাটাও তেমন করে ফরজ। এইভাবে তারা পর্দার হুকুমকে ভালোভাবে পালন দিবে, তারা নিজের দেহের হেফাজত করবে। 4 নম্বর হলো ওয়া আতাআত যাওজাহা, স্বামীর খেদমত করবে, স্বামীর বাধ্য থাকবে, স্বামীর কথা মতো তাদের জীবন পরিচালনা করবে। 4টা জিনিস যে মার জীবনে থাকবে, আমার রাসূল বলেন, ইয়াদখুলুনাল জান্নাহ আইয়ু আবওয়াবিন শাআত। জান্নাতের যে দরজা দিয়া মনে চায় সেই দরজা দিয়া সেই রমণী প্রবেশ করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মা বোনদেরকে অনুরোধ করব, হুজুর গাউসে পাকের আম্মা জানের জীবনের মতো আপনার জীবন সাজা। আপনি দুনিয়াতেও শান্তি পাইবেন, আখিরাতেও আপনার মর্যাদা অনেক বেশি হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? পুরুষ যারা আছে, আজকে আমাদের জীবন চরিত্র পাল্টে যাচ্ছে। যাদের একটু টাকা পয়সা বেশি হয়ে গেছে, তারা দুনিয়ার আমোদ ফুর্তির মধ্যে ব্যস্ত হয়ে গেছে। যাদের টাকা পয়সা, যশ খ্যাতি সম্মান বেশি হয়ে গেল, তারা আল্লাহকে বইলা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেল। আল্লাহর হুকুম গুনা মানে না, আল্লাহর হুকুমগুলো তারা পালন করে না। দুনিয়ার মধ্যে অহংকার করে তারা হাঁটে। আমার আল্লাহ কো, না না, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। দুনিয়ার সম্পদ, দুনিয়ার ইজ্জত, টাকা পয়সা, যশ খ্যাতি নিয়ে তোমরা আনন্দ করিও না। এই ধরনের আনন্দগুলো আমি আল্লাহ পছন্দ করি না। বড় করে বলুন নাউযুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যারা আমার নিদর্শনাবলী, আমি আল্লাহর এই কালামগুলোকে যারা অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, আর যারা অহংকার করে, গর্ব করে জমিনের মধ্যে, তাদেরকে ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজাগুলো খোলা হবে না। ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা আল্লাহর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। ইয়ারজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যাইতে পারবে না। উটের লেজ দিয়া, সুয়ের ছিদ্র দিয়া যেমন করে উটের লেজ প্রবেশ করানো সম্ভব না, ঠিক তেমনি করে অহংকারী মানুষ যারা, আল্লাহর হুকুমকে অমান্য করে যারা, তারাও আল্লাহর জান্নাত পাইবে না। বড় করে বলুন নাউযুবিল্লাহ। তা আমি বলবো, রে ভাই, ক্ষণস্থায়ী পৃথিবী নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। আল্লাহকে স্মরণ করা দরকার আছে কি নাই? আরেকটু জোরে বলুন, আছে কি নাই? নাকি বাঁচার গ্যারান্টি আছে যে আমি আরো 100 বছর বাঁচবো, সুতরাং আগামী 10 বছর পর থেকে আমি নামাজ রোজা শুরু করব? আসেননি এরকম? আগামী বছর বাঁচার গ্যারান্টি আছে? আওয়াজে বোঝা যায় পিছনের বাইদের আছে। আওয়াজ দিয়া বলুন না, একদিন বাঁচার গ্যারান্টি আছে? 1 ঘন্টা আছে? 1 মিনিটও নাই? এটা মানেননি? মানলে কেন আজকে দুনিয়া নিয়ে ব্যস্ত? মানলে কেন আজকে আল্লাহকে বলে যাচ্ছি? 1 সেকেন্ড তো দূরের কথা,
চোখ একবার মারার সুযোগ তো নাই, এই যে চোখগুলা খুললাম বন্ধ করার সুযোগ নাই, এই যে একবার বন্ধ করলাম খোলার সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি। কথা বলেন ঠিক কিনা? তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন ঘুরি, সুতুই টান দিলে মালিক, সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। রে যুবক, মসজিদের খতিব তোমাকে নামাজের কথা বলে, ইমাম সাহেব তোমাকে নামাজের কথা বলে, মুয়াজ্জিন সাহেব নামাজের কথা বলে, তুমি বলো হুজুর আমি তো খোলা পাই না, আমার বয়স কমে কোনো নামাজের সময় হয় না। এই কথা আর বলিও না। একটি বার তাকায়া দেখো, তোমার মতো হাজার হাজার যুবক এই এলাকায় ছিল, যাদের অনেক শক্তি ছিল, পাওয়ার ছিল, বাহাদুরি ছিল, হঠাৎ করে তারা আল্লাহর ডাকের সাড়া দিয়ে মায়ের বুক খালি করে, বাবার বুক খালি করে মাত্র 3.5 হাত বাড়ির মধ্যে ঘুমাচ্ছে। হাজার হাজার প্রমাণ আছে কি নাই? আরেকটু জোরে বলুন আছে কি নাই? তাই বলবো রে যুবক, এভাবে দুনিয়ার ব্যস্ত না হইয়া আল্লাহর ওলিদের জীবনী থেকে শিক্ষা নিয়া আজই সিদ্ধান্ত নিয়ে যাও। আজকে মিলাদুন নবীর মাহফিলে, ফাতেহাস দহমের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নাও, জীবনে কোনোদিন আর ইচ্ছা করে নামাজ কাজা করবে না। আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু করবে। কারা কারা রাজি আছেন হাত উঠান দেখি। ভিডিও ম্যান ভাই একটু ক্যামেরাটা ঘুরা, সারাক্ষণ শুধু আমার দিয়ে বলেন পড়বে, অবশ্যই পড়তে হবে। আজ এক শ্রেণীর মানুষ আমাদের উপরে একটা মিথ্যা তহমত দিচ্ছে, তারা মিলাদুন নবী করে, এটা কোনো মহাব্বত ব্যবসা বাণিজ্যের দুনিয়ার জন্য না। তারা আল্লাহ আল্লাহর রাসূলের কাজ করে তাদের মাখান বাড়িয়েছে, আর দুনিয়ার সাধারণ মানুষ তাদেরকে মহাব্বত করেছে। তারা কারা? আমার রাসূলকে আল্লাহর ওলি যারা। আজ এই অবস্থায় ওয়ালা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস, যেই সময়ে মানুষ চিন্তাগ্রস্ত, ভীতি সন্ত্রস্ত, ঠিক তখনই তারা উজ্জ্বল চেহারা নিয়া, সুন্দর অবস্থা, ইন্না ফুজুহাহুম লানুর ওয়া ইন্নাহুম লাআলা নূর, এত সুন্দর চেহারা নিয়া আজমুস শান চেয়ারে বসে আছে। তারা হইল আমার উম্মতের ওলি যারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুশিয়ার, সাবধান। আজকে বাবা শাহজালালের মাজারে হাজার হাজার মুসলমান জিয়ারত করতে যায়। কথা বলেন ঠিক কি না? বাবা শাহজালালের সাথে কি কারো কোনো ব্যবসায়ী সম্পর্ক আছে? বাবা শাহজালালের সাথে কি আপনার আমার কোনো ব্লাড কানেকশন, রক্তের সম্পর্ক আছে? নাই। আপনাদের খতিব সাহেব আমাকে ফারুক ভাই বলল, মাত্র গতকাল না আজকে রাত্রে আজমির শরীফ থেকে আসলো। গতকাল আজমির শরীফ খাজা গরিব নওয়াজের দরবারে গিয়েছে। ওনার সাথে কি খাজা গরিব নওয়াজের কোনো রক্তের সম্পর্ক আছে? ব্যবসায়ী কোনো সম্পর্ক আছে? তাহলে এই সম্পর্কটা কি? এই সম্পর্কটা হলো রুহানি সম্পর্ক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, ওই মানুষ তাদেরকে এত মহব্বত করত, পাগল পারা হয়ে তাদের কাছে চলে যাইতো, আর তাদের রুহানি ফয়েজ নিয়ে তারাও ধন্য হইতো। তারা হইল আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর ওলি তারা। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى أن لله تعالى 300 نفس على قلب آدم عليه الصلاة والسلام وله 40 قلوبهم على قلب موسى عليه الصلاة والسلام وله 7 قلوبهم على قلب إبراهيم عليه الصلاة والسلام وله 5 قلوبهم على قلب جبرائيل عليه الصلاة والسلام وله 3 قلوبهم على قلب إسرافيل عليه الصلاة والسلام وله 1 قلبه على قلب ميكائيل
আলাইহিস সালাতু ওয়াসসালাম কুল্লামা মাতাল ওয়াহিদ আবদালাল্লাহু মাকানাহু মিনাস সালাসাতি ওয়া কুল্লামা মাতাল ওয়াহিদ মিনাস সালাসাতি আবদালাল্লাহু মাকানাহু মিনাল খামসাতি ওয়া কুল্লামা মাতাল ওয়াহিদ মিনাল খামসাতি আবদালাল্লাহু মাকানাহু মিনাস সাবআতি ওয়া কুল্লামা মাতাল ওয়াহিদ মিনাস সাবআতি আবদালাল্লাহু মাকানাহু মিনাল আরবাঈন ওয়া কুল্লামা মাতাল ওয়াহিদ মিনাল আরবাঈন আবদালাল্লাহু মাকানাহু মিনাস সালাসিমিআতিন ওয়া কুল্লামা মাতাল ওয়াহিদ মিনাস সালাসিমিআতিন আবদালাল্লাহু মাকানাহু মিনাল আম্মাতি বিহিম ইয়াদফাউল বালা ওয়ান হাযিহিল উম্মাহ। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমার পরে আর কোন নবী রাসূল আসবে না, আমার উম্মতের মধ্যে 356 জন আউলিয়া কেরামের মাধ্যমে গোটা বিশ্ব জগৎকে পরিচালনা করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কলব থেকে 300 জন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কলব থেকে 40 জন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কলব থেকে 7 জন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কলব থেকে 5 জন, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের কলব থেকে 3 জন, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কলব থেকে 1 জন। এই হলো 356 জন। কয়জন? তো তাদের একজন যখন ইন্তেকাল করবে, ওই 3 জন থেকে একজনকে প্রমোশন দেওয়া হবে। 3 জনের একজন ইন্তেকাল করলে 5 জন থেকে, 5 জনের একজন ইন্তেকাল করলে 7 জন থেকে, 7 জনের একজন ইন্তেকাল করলে 40 জন থেকে, 40 জনের একজন ইন্তেকাল করলে 300 জন থেকে, 300 জনের একজন ইন্তেকাল করলে বিহিম ইয়াদফাউল বালা, আপনার মতো আমার মতো সাধারণ মানুষ থেকে একজনকে ওলি বানানো হবে। তারা কি করবে? আমার রাসূলকে বিহিম ইয়াদফাউল বালা ওয়ান হাযিহিল উম্মাহ, ওই সমস্ত আল্লাহর ওলিদের কারণে আমার আল্লাহ আমার সাধারণ উম্মতের বালা মুসিবত দূর করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলে কোরআনে নাই, হাদিসে নাই, আমরা চাইলে পাই, ওই সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালারা পাই না। আমি বলবো আপনারা পান না, সেটা আপনাদের ব্যর্থতা। কিন্তু কোরআন হাদিসে ওলি আল্লাহ নাই, পীর মুরিদ নাই, এই সমস্ত বক্তৃতা করে মানুষকে গোমরা বানাবেন না। কথা বলেন ঠিক কি না? আর একটু জোরে বলুন ঠিক কি না? হাদিসে কুদসিতে আল্লাহ বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, খবরদার সাবধান, যারা আমার আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ফের পাও না, বাংলাদেশে বসবাস করো, এই দেশে ইসলাম পাইছো কার দ্বারা? এই দেশে কোনো নবী আছে নাই, কোনো সাহাবায়ে কেরাম এসেছেন, উল্লেখযোগ্য কোনো প্রমাণ নাই, অথচ বিশ্বের দ্বিতীয় মুসলিম কান্ট্রি বাংলাদেশ। কথা বলেন ঠিক কি না? এই ইসলাম এনেছে আজ থেকে 800 বছর পূর্বে জাল্লে জালাল বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু 360 সঙ্গী নিয়ে এই বাংলার জমিনে এসেছিলেন। সেই সময়ে সিলেটে মাত্র মুসলমান ছিল 12 ঘর। কয় ঘর? 12 ঘর মুসলমান ছিল। সেই সময়ের গৌরগোবিন্দ রাজা চতুর্দিক দিয়া রাস্তা বন্ধ করে দিল, যেন এই এমন দেশ থেকে আগত সেই দরবেশ সিলেটে না যেতে পারে। বর্তমানে সুরমা নদী আপনারা দেখেছেন, যার মধ্যে 4টা-5টা বড় বড় ব্রিজ আছে। 800 বছর পূর্বে কোনো ব্রিজ ছিল না, কোনো কালভার্ট ছিল না। আর গৌরগোবিন্দ রাজা সমস্ত নৌকা, জাহাজ, স্টিমার, সাম্পানগুলা দূরে সরাইয়া দিল, যেন আল্লাহর ওলি ওই পারে না যেতে পারে। কিন্তু বাবা শাহজালাল ইয়ামানি একটা নামাজের মুসল্লা মিশাইয়া 360 জন সঙ্গী নিয়ে ওই পারে চলে গেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। গৌরগোবিন্দ রাজার বাড়িতে আমি গেছি, এই বিশাল বড় বড় প্রাসাদ, যেগুলো কামান দিয়ে ভাঙা বড় কষ্ট হয়েছে। এটি ভাঙার জন্য কোনো তরবারি লাগে নাই, এটি ভাঙার জন্য কোনো কামান লাগে নাই, কোনো আধুনিক অস্ত্র লাগে নাই। উনি বলেছিলেন, আমার সঙ্গে যারা সফর সঙ্গী হয়ে এসেছো, তোমাদের মধ্যে আসরের নামাজ কাজা হয় নাই কার? একজন দাঁড়িয়েছিলেন, যার নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিফা সালাম। হবিগঞ্জের মোরারবন্দে পাহাড়ের ভিতরে যার মাজার আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ। উনি বলেছিল, আমি বলছিল তুমি আজান দাও, উনি আজান দিয়েছিল। আজানের ধ্বনির সাথে গৌরগোবিন্দ রাজার এই বিশাল বড় প্রাসাদগুলা ভেঙে চুরমার হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান তোমরা আসছো বোমা ফুটাইয়া ইসলাম কায়েম করতা, সন্ত্রাস জঙ্গিবাদী করে তোমরা আসছো ইসলাম কায়েম করতা, আল্লাহর ওলিদের মাজারে বোমা ফুটাইয়া আসছো ইসলাম কায়েম করতা, বাবা শাহজালালের মাজারের পুকুরের গজার মাছ তোমরা মেরেছো, বাইজিদ বুস্তামির এই পুকুরের কচ্ছপগুলা তোমরা ধ্বংস করতে চেয়েছো। এইভাবে ইসলাম কায়েম হয় না। এদেশে ইসলাম পেয়েছি আমরা ওলিদের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না?
তাতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? মাঝে মধ্যে এই দেশে ভূমিকম্প হয়, ভূমিকম্পের মাত্রা 6.7 দ্বারা প্রত্যেক পরের দিন পেপারে দেখা যায় মাত্র 2টা বিল্ডিং ফাটা দিছে, 2জন মানুষ সিঁড়িতে নামতে গিয়া মারা গেছে। আর পার্শ্ববর্তী কান্ট্রি শ্রীলঙ্কা 6 কত আপনার ভূমিকম্প হইল, পুরা দেশটা তছনছ হয়ে হাজার হাজার মানুষ মারা গেল। কথা কোন ঠিক না? আর একটু জোরে বলুন ঠিক না? আমি যখন এই হাদিস নিয়ে অ্যানালাইজ করি, যখন আমি গবেষণা করি, এই হাদিস যখন মুতাআলা করি, তখন বুঝি হায়রে মুসলমান, এখনো আল্লাহর ওলি চিনলি না। আমার নবী কবি হিমিয়াদ ফাহুল বালা ওয়ান হাজিহিল উম্মাহ, তারা আমার সাধারণ উম্মতের বালা মুসিবত দূর করে। বাংলাদেশে এত ঘূর্ণিঝড়, এত টর্নেডো, এত আয়া, এত এই সে আসে, যদি কিছুই হয় না। তার কারণ কি? এই দেশের প্রত্যন্ত এলাকায় জায়গা জায়গা আল্লাহর ওলিদের মাজার আছে। কথা বলেন ঠিক না? বিপদটা বড় করে আসলো, আল্লাহর ওলিদের খাতিরে আল্লাহ সেটা কমাইয়া দিবে। তোমরা মানো আর না মারো বাবারা, এদেশে আমরা টিকে আছি আল্লাহর ওলিদের নেক নজরের কারণে। না হয় তোমাদের মতো সন্ত্রাস জঙ্গিবাদরা কিছুই করতে পারলা না, এত চেষ্টা করলাম। আল্লাহর ওলিরা রুহানি ফয়েজ দিয়ে আমাদেরকে ঠিক রাখবে ইনশাআল্লাহ। এই আকীদা বিশ্বাস আমাদের আছে কি নাই? এই যদি হয় সাধারণ ওলির অবস্থা, আর যিনি ওলিদের ওলি, অলিকুল শিরোমণি হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, ওনার ক্ষমতা পাওয়ার কম না বেশি? আর একটু জোরে বলুন, কম না বেশি? সেই পাওয়ার আমাদের কাছে আসুক, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। শুধু ফরজ না নফল? আমি একটা বই লিখেছি, কোরআন ও সুন্নাহর আলোকে 12 চাঁদের ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল। এখানে চেষ্টা করেছি দৈনিক, সাপ্তাহিক, মাসিক বিভিন্ন চাঁদ ওয়াইজ কিছু স্পেশাল আমল থাকে যেগুলো অনেকের করার আগ্রহ, কিন্তু এই আপনার তথ্যসূত্র পায় না, বিদায় করতে পারে না। আমি অনুরোধ করব এই বইটা 1 কপি করে সংগ্রহ করবেন যারা যারা পারেন। বিশেষ করে মা বোনদের জন্য এই বইটা বেশি দরকার। অনেক মা বোনেরা আমাকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আপনার উম্মত সবাই ইন্তেজার কি আনে নবী গো আমার, পাঁচ ওয়াক্ত নামাজ উপহার मुस्तफा जानी रहमत पे लाखों सलाम, शम्ए बज में हिदायत पे गौसे आजम इमामों तो का वन्नों का, गौसे आजम इमामों तो का वन्नों का, जलवाए शान कुदरत पे लाखो सलाम, मुस्तफा को सलाम, शम्ए बज में हिदायत ख्वाजे ख्वाजी गाने राजा, हिंदुस्तान मेरी हाजा की शौकत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए बज में हिदायत पे चौबीसी कोठी आका तैयब शाह, मुर्शिदी हजरते आका तो साबिर शाह, रौनों के अहले सुन्नत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, शम्ए अश्के मुस्तफा गाजी शेरे बंगला, जिनके हर हर आदा सुन्नते मुस्तफा हिस्सा
سے پیرے طریقت پہلا کو سلام مصطفیٰ جان رحمت پہلا کو سلام شمع بج میں ہدایت پہلا مدینے کی چاند ہزاروں سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند کروڑ سلام مدینے کی چاند بے حد سلام بلغ العلا بکمالہ ظاہر ہے باطن ہے جسموں میں جام ہے اللہ لا الہ الا اللہ پڑھے لا الہ الا اللہ لا الہ الا اللہ حق لا الہ الا اللہ کھل جائے در جنت کے دوزخ سب آگ بجھے کھل جائے در جنت کے دوزخ سب آگ بجھے دل سے کوئی ایک بار کہے لا الہ قیمت ہے کسی نے پہنچا کے جنت کی کوئی قیمت ہے تو مصطفیٰ نے کہا لا جنت کے دوزخ سب آگ بجھے دل سے کوئی ایک بار کہے لا الہ لا پڑھیے لا الہ الا اللہ لا الہ حق لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم بسم اللہ الرحمن الرحیم الا اللہ 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 الا إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم بسم الله الرحمن الرحيم الله 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 الله
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. ربنا آتنا في الدنيا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. میرا গুনাহগার আল্লাহ ডাকি বারে বার, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি দয়া করো না। তোমার দয়া ছাড়া মোরা বাঁচতে পারি না। তুমি কাদের গফফার, তুমি রহিম রহমান, তুমি জলিল জব্বার। তুমি দয়া না করিলে দয়া পাব কার। আমেরা গুনাহগার আল্লাহ ডাকবাসীর ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই বিশাল আজিমুশান নুরানি মানির ফানি পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেহ দহম উপলক্ষে আয়োজিত আজিমুশান মিলাদ মাহফিলে বসে এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম যে আলোচনা করলো, আমি গুনাহগার যে আলোচনা করলাম, তোমার হাবিবের উপর দুরূদ ও সালাম মিলাদ ও কিয়াম পাঠ করা হলো, ভুল ত্রুটি ক্ষমা করে হাদিয়া টুকুন যা কবুল করলা। লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সর্বপ্রথম মওলা তাজদারে মদিনা উম্মতের কান্ডারি দুকুলের সাথে হায়াতুন নবী নূরের নবী জিন্দা নবীর নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দাও। সমস্ত সাহাবায়ে কেরাম তাবিঈন ইলমে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন শুহাদায়ে সালিহিন পীরনে গাউস কুতুব আবদাল উলামা ফুকাহা ফুলাগা নুজামা মুহাদ্দিসিন মুফাসসিরিন আইম্মে তরিকত আইম্মে শরীয়ত যেখানে আছেন প্রত্যেকের রূহে পাকের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে পিরানি পীর দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানি পীর মীর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহে পাকের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। বিশেষ করে খাজা রাজাই হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা পৌঁছে দাও। খাজাগান খলিফায়ে শাহজিলান খাজা আব্দুর রহমান চৌহরবি কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দা মুর্শিদা শ্রীকুঠি বানিয়ে জশনে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়ে গাউসে কমিটি গাউসে জামান মুর্শিদ বড় হক হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকের রূহে পাকে হাদিয়া পৌঁছে দাও। আমরা যারা হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের আপন আপন পীর মুর্শিদ যারা দুনিয়াতে নাই সকলের রূহে পাক হাদিয়া পৌঁছে দাও। যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ। ওনাদের রূহানি ফয়েজ আমাদের সকলের জন্য তুমি নসিব করো আল্লাহ। যারা হাত উঠাইলাম, এক শ্রেণীর বাইরে হাত উঠাইলো যাদের মা নাই, আরেক শ্রেণীর বাইরে হাত উঠাইলো যাদের বাবা নাই। অনেকে হাত উঠাইলো বিশাল বড় পৃথিবীতে মাও নাই বাবাও নাই। মা হারা সন্তানেরা যারা হাত উঠাইলাম, বাবা হারা সন্তানেরা যারা হাত উঠাইলাম, আমাদের প্রত্যেকের আব্বা আমার কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। দাদা দাদি নানা নানি আত্মীয়স্বজন পিতৃবংশ মাতৃবংশ অন্ধকার কবরে যারা চিরদিন হয়ে শুয়ে আছেন, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আজকের এই মাহফিল সাজাইতে যাইয়া যারা টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া খাটনি দিয়া এত সুন্দর করে আজ মুসান ভাবে সাজাইলো আজকের মাহফিল, কঠিন কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। যার মনে যে নেক তামান্না কামনা বাসনা পৃথিবীর কেউ জানে না, তোমার তো জানার বাকি নাই। সকলের মনের নেক ফরিয়াদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
আল্লাহ বিশেষ করে ফারুক ভাই সহ যারা খেটেছে প্রত্যেকের হকের মধ্যে দোয়ার হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। মুরব্বীরা যারা হাত উঠাইলো সকলের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগারের সাথে যোগ্য বিজ্ঞ উলামায়ে কেরাম হাত উঠাইলো, পর্দার অন্তরালের মা বোনেরা, সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, কুসিকাছে মাসুম বাচ্চারা, আল্লাহ যুবক আমার সাথী ভাইয়েরা, যে কোনো দুটো হাতির উসিলা করে আজকের মুনাজাত কি তুমি কবুল মঞ্জুর করো আল্লাহ। প্রত্যেকের মনের নেক বাসনাকে তুমি পুরা করে দাও আল্লাহ। মাহফিলের সভাপতি আল্লাহ, আমাদের সকলের শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লাহ মোহাম্মদ আব্দুল খালেক সাহেব, আল্লাহ এই সমাজের সর্দার, ওনার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি আল্লাহ নিমতলা দিয়ার পারে জামি মসজিদের সুযোগ্য খতিব মাওলানা মোহাম্মদ আব্দুল মজিদ আল কাদেরী, আল্লাহ ওনার ইলম আমলের মধ্যে তরক্কি দান করো আল্লাহ। দ্বীন মাযহাব মিল্লাতের বেশি বেশি করে যেন খেদমত করতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। সমস্ত সুন্নি উলামায়ে কেরামের আমলের মধ্যে, ইলমের মধ্যে, খেদমতের মধ্যে বরকত দান করো আল্লাহ। আমরা যারা হাত উঠাইলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর আমাদেরকে অটুট থাকার তৌফিক দান করো। এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত হয় সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ পর্দার অন্তরালের মা বোনেরা হাত উঠাইলো, প্রত্যেকটা মা বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানিয়ে দাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগি নসিব করো আল্লাহ। যারা হাত উঠাইলাম জীবনে একবার হলেও মক্কা মদিনার জিয়ারত নসিব করায়ো। যারা দেখছে বারবার দেখার তৌফিক দাও। মাই কবেরে अंधेरी में कभी आऊंगा जब तन्हा जाना रसूलुल्लाह रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करुणा जब वक्त नज़ा आए दीदार आता ऐ सब्ज़ गुंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़ा कदर अब्दुल कादिर कुदरत नमा के वास्ते बुलबुले बागे मदीना कुर्रत आईने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा के वास्ते শেষ পর্যন্ত তোমার দরবারে যখন মালাকুল মউত চলে আসবে কঠিন মুসিবতের সময় তোমার হাবিবে দুজাহার নূরানি চেহারা মোবারক আমাদের চোখের সামনে বসাইয়া মোদের পাপী জবানে মধুর কালমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।